রাস্তায় যখন কেউ আপনাকে অনুরোধ করবে, কোনো মহিলা অনুরোধ করবে, আগে ভাববেন যে তিনি সত্যি কিনা। আর সবথেকে বড় কথা, অন্য কোনো ভেহিকেলে তাকে নিজের পয়সাটা খরচা করে চাপিয়ে দিন। অযথা নিজের পার্সোনাল গাড়িতে তুলবেন না। আমি বোধহয় অনেকটা বিপদের হাত থেকে বেঁচে গেছি। নমস্কার, আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে এইটি নিউজ 24 দেখতে থাকুন। দেখুন, গতকাল একটা বিষয় আপনাদেরকে বলি। আমি গাড়ি চালিয়ে ফিরছিলাম। আর ফিরছিলাম হচ্ছে ঠিক ধরুন বাইপাসে, আপনারা যদি কেউ জানেন ভৌমিক মার্বেল বলে একটা স্টপেজ রয়েছে, সেই ভৌমিক মার্বেলের পরে হঠাৎ করে আমার একটা ফোন আসে। আমি গাড়িটা দাঁড় করিয়ে দিয়ে আমি কি করি, পাশে দাঁড়িয়ে যাই। মানে তারপর আমি কথা বলতে থাকি ফোনে। এমন সময় লক্ষ্য করছিলাম যে একটি মেয়ে বেশ উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করছে। হঠাৎ করে মেয়েটি এলো, এসে আমার কাছে এসে আমাকে জিজ্ঞাসা করলো যে, কাকু আপনার কাছে 200 টাকার খুচরো হবে? সত্যি কথা বলুন, মানে বলছি আমি যে আমার কাছে 200 টাকার খুচরো ছিল না। যার জন্য আমি মেয়েটিকে সরাসরি বলে দিই 200 টাকার খুচরো হবে না। মেয়েটি আমাকে বলে, আমি না বাড়ি যেতে পারছি না, কারণ আমাকে গাড়িতে এত খুচরো দেবে না। তখন মেয়েটিকে আমি বলি যে, কোথায় বাড়ি তোমার? তখন মেয়েটি আমাকে বলে যে তার রাজপুরের ওইদিকে বাড়ি। তা মানে আমি যেখানে আমার গাড়িটি চার্জ করাতে যাবো সেখান থেকে হয়তো 3 কিলোমিটার দূরে। আর আমি মেয়েটিকে বললাম যে, তাহলে তুমি আমার সঙ্গে যেতে পারো, তোমাকে আমি নামিয়ে দেবো। অর্থাৎ নরেন্দ্রপুর মিশন রয়েছে, তার কাছাকাছি তাকে আমি নামিয়ে দেবো। কিন্তু মেয়েটিকে আমি গাড়িতে তো নিলাম, নেওয়ার পর আমি মেয়েটির নাম জিজ্ঞাসা করলাম, নামটা আমি বলছি না। আর সমস্ত কিছুর পরে মেয়েটি বলল সে জিওগ্রাফি অনার্সে পাশ করেছে, তার বাড়িতে তার বাবা মা ঠিক মতো করে তার প্রতি দেখভাল করে না, তার বাবা মারা খুব কনজারভেটিভ। মেয়ে বাইরে কাজ করতে যাবে সেটা তারা কোনো চায় না। এই ধরনের নানা কথা বলছিল আর কি। তা বলতে বলতে দেখুন, আমি কেন বলছি আমি কালকে হয়তো কোনোভাবে বেঁচে গেলাম। মেয়েটির বয়স কিন্তু 21 থেকে 22। আমি যখন ঠিক মানে কামালগাছির অনেকটাই কাছাকাছি, তখন মেয়েটি হঠাৎ করে বলল যে, একটু খাবার দোকানে দাঁড় করাবেন, আমি একটু খাবো। আমি বুঝতে পারলাম না যে ও আমাকে খাবার চাইছে নাকি ও নিজে খাবে, আমাকে নামিয়ে দিতে হবে গাড়ি থেকে। আমি মেয়েটিকে বললাম, আমি না ঠিক বুঝতে পারলাম না। বলছে, না আমার কাছে তো পয়সা কম, ওই জন্য একটু খাবারের জন্য আপনি যদি দাঁড়ান কোথাও। আমি বললাম, তাহলে কি আমাকে খাওয়াতে হবে তোমাকে বলছো? মেয়েটি বলল, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু না তারপরে মেয়েটির কথাবার্তা, তাকানো, মানে আমার গাড়িতে হাত রাখা, সমস্ত কিছুতে আমি যেন একটা সন্দেহ বোধ করা শুরু করলাম। যারা মেয়েদের দেখলেই লিফট দেন, তারা একটু এই বিষয়টা শুনে রাখবেন যে এতে কিন্তু সমস্যা কোনো সময় হতেও পারে। কারণ আমি যখন মেয়েটিকে আহ, মানে বললাম যে, তুমি তো নামবে ওখানে, তাহলে ওখান থেকে খেয়ে নিও। কারণ দেখুন, আমার ছেলের থেকে অনেকটা ছোট। যাই হোক, আমি মেয়েটিকে ঠিক যেখানে আমার গাড়িটা চার্জ করার কথা সুগম পার্কে, সেখানে গেলাম। সেখানে গিয়ে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে মেয়েটিকে আমি আহ, 100 টাকার নোট বের করে হাতে দিলাম, দিয়ে বললাম যে তুমি গিয়ে কিছু খেয়ে নিও আর বাড়ি চলে যাও। তখন মেয়েটি না প্রথমে টাকা নিতে চাইলো না, দু একবার তারপর টাকাটা নিয়ে নিল হাতে। বুঝলাম না মেয়েটি সত্যি সে অভাবী নাকি অন্য কিছু। মেয়েটি সেখান থেকে দুপা যাওয়ার পর আমাকে ফিরে এসে যখন বলছে যে, চলুন না কোথাও খাই, বসে একটু সময় কাটাই, আমি স্টান হয়ে গেলাম। আমি স্টান হয়ে গেলাম। আমি বললাম, অনেক রাত হয়েছে, আমি মার্কেটিং করতে ঢুকবো, তুমি চলে যাও। এই যে বিষয়টি, আমি আপনাকে বললাম যে এটাতে হয়তো গতকাল আমি ফেঁসে যেতে পারতাম, আমার হয়তো কোনো সমস্যা হতে পারতো। কিন্তু বিশ্বাস করুন, কিছুটা বুদ্ধি আর বয়স হয়েছে তো, সেটার দিকে তাকিয়ে এবং দীর্ঘ বছর সাংবাদিকতা করেছি, এই রকম ধরনের মেয়েরা মানুষদের ফাঁসিয়েছে, মানে পুরুষদের ফাঁসিয়েছে, এই সমস্ত কিছু দেখার পর আমার না মনে হয়েছে যে আর বোধহয় মেয়েটির সঙ্গে কথা বলা ঠিক নয়। মেয়েটিকে আমি টাকাটা দিয়ে পত্রপাঠ বিদায় দিয়েছি। যদি না দিতাম, হয়তো অন্য কিছু ঘটতে পারতো। বন্ধুরা, যারা আমার এই প্রতিবেদনটা শুনলেন কিংবা এই প্রতিবেদনটা জানলেন, আপনারা নিঃসন্দেহে একবারের জন্য আপনারা ভাববেন, রাস্তায় যখন কেউ আপনাকে অনুরোধ করবে, কোনো মহিলা অনুরোধ করবে, আগে ভাববেন যে তিনি সত্যি কিনা। আর সবথেকে বড় কথা, অন্য কোনো ভেহিকেলে তাকে নিজের পয়সাটা খরচা করে চাপিয়ে দিন।
অযথা নিজের পার্সোনাল গাড়িতে তুলবেন না। আমি বোধহয় অনেকটা বিপদের হাত থেকে বেঁচে গেছি। নমস্কার, আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে। ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন।